প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব। ফের দেবের মুখে রাজনীতি ছাড়ার কথা। এর পাশাপাশি তৃণমূলে যাতে একটা ভোট না দেওয়া হয় এমনই মন্তব্য করলেন অভিনেতা দেব। কিন্তু কেন তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেব এমন মন্তব্য কেন করলেন? প্রকাশ্য জনসভা থেকে দেব বললেন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এর পাশাপাশি যাতে তৃণমূলে একটাও ভোট না দেওয়া হয় সে কথাও শোনা গেল তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেবের গলায়। এর আগেও আমরা দেখেছি বহুবার দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছেন। বুধবার ঘাটালে শ্রীমন্তপুর বাস স্ট্যান্ডে একটি জনসভা ছিল দেবের, অর্থাৎ নির্বাচনী জনসভা। সেই নির্বাচনী জনসভা থেকে দেব মন্তব্য করেন, আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। বিশ্বাস করুন, অনেকে বলেন ভোটের জন্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু যদি এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয় তাহলে রাজনীতি ছেড়ে দেব। আরো আপনাদেরকে জানিয়ে রাখি, দেবের মুখে বারে বারে শোনা গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কারণ 10 বছরের সাংসদ ছিলেন তিনি ঘাটালে, এবারেও তিনি তৃণমূলের প্রার্থী ঘাটাল থেকে। তিনি বারে বারে পার্লামেন্টে সরব হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমরা বেশ কয়েক মাস আগে দেবকে দেখেছিলাম, তিনি পুরোপুরি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু না, শেষমেশ রাজনীতি ছাড়লেন না। একটা শর্তেই তিনি রাজনীতিতে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, তাই আবারও রাজনীতির ময়দানে দেখলাম দেবকে। সেই কথা মতোই আমরা আবারও এবারের নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে দেবকে দেখতে পাচ্ছি ঘাটালের তৃণমূলের প্রার্থী হিসেবে। ঘাটালবাসীর যে দীর্ঘদিনের চাহিদা তা পূরণ হয় কিনা তা বিধানসভা নির্বাচনের আগেই দেখা যাবে। তবে এক নজরে দেখেনি গতকাল দেব জনসভা থেকে কি বললেন। আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করবো, যেহেতু এটা বন্যার জায়গা, এটা যেহেতু নদীর পাশে, সারা জীবন যারা যারা এখানে আছেন তারা বন্যা দেখে এসছেন, বা আপনাদের আগের, এইটা তো 50-60 বছরের সমস্যা নয়, এটা 100 বছর আগেকারের সমস্যা। এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, কি ভোটটা কি নিয়ে হওয়া উচিত। যেই প্রার্থী যে আপনাদেরকে নিয়ে ভেবেছে, আপনাদের পরের জেনারেশনকে নিয়ে ভেবেছে, সে আজ একটু উল্টো পাল্টা কথা বলেনি, নিজের কাজটাই আপনাদের সামনে রেখেছে, তাকে তো ভোট দেওয়া উচিত। আমি এটুকু বলবো, কে কি বলছে আমি জানি না। কেউ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এটা ভোটের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাবে। বিশ্বাস করুন, আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়, আমি এখানেই থাকবো, আপনাদের সামনে থাকবো। যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। আরেকটা বড় কথা বলে যাচ্ছি, 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকার করছে, তার পাশে আপনাদেরকে থাকতে হবে। নাহলে সবসময় জিতে যাবে, যারা কাজ করবেন তারা সবসময় জিতে যাবে, যারা প্রতিশ্রুতি দিয়ে যাবে তারা শুধু জিতে যাবে। শুধু ধর্মটাকে এগিয়ে রাখবে, কি আমরা রাম মন্দির করেছি, আমরা এটা করেছি, হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দুরা সত্যি খুব খারাপ অবস্থায় আছে, এইসব বলে বলে ভোট নিয়ে যাবে। বিশ্বাস করুন, এইসব দিয়ে পেট ভরে না, সংসার চলে না। যে কোনো দল যখন কাজ করতে না পারে, যে কোনো দল যখন কোনো কাজ দেখাতে না পারে, তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে। কারণ ধর্ম, আমাদের দেশে ধর্ম নিয়ে সবকিছু করা যেতে পারে, ধর্মের নাম নিয়ে। আমি কিন্তু ধর্মের নাম নিয়ে আসিনি আপনাদের সামনে, আমি এসেছি ঘাটালের 100 বছরের আগেকারের সমস্যার সমাধান নিয়ে। যেটা আমি আপনাদেরকে বলছিলাম, 1 নম্বর অঞ্চলে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভোটারকে, আপনাদের যদি মনে হয় কি না এই রাজনীতিটাই ঠিক, যে মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে, আমার মনে হয় তারই হাত শক্ত করা উচিত। নাহলে এর পরে প্রজন্ম যখন বাচ্চাগুলো যখন বড় হবে, ভোট দেওয়ার বয়স হবে, তারাও কিন্তু ধর্ম নিয়ে ভোট দেবে, কাজ নিয়ে ভোট হবে না। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো, যদি মনে হয় কি না এই ছেলেটা ঠিক, এই ছেলেটার পদ্ধতিটা ঠিক, তাহলে পাশে থাকবেন। 25শে মে
নির্বাচন, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না, এটা আমার যোগ্যতা নেই, কারণ আমার মনে হয় সবাই রাজনীতি বোঝে, কে ভালো কে খারাপ পরিষ্কার সবাই জানে, কে ভদ্রলোক কে কতটা ভালো আপনারা সবই জানেন। যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করছে, একদম ঠিক রাজনীতির মধ্যে আছে, এরকম রাজনীতিবিদ আরো দরকার দেশের ভবিষ্যতের জন্য, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে।